শোন, তোর আব্বা যখন বলছে যে পাশার মধ্যে পোস্টটা মারছে, তখনই আমি বুঝতে পারছি তুই পোস্টটা মারছে। আগে তো কইছিলাম পোলা পাইন্ডে কয়া দিন, তবে জানি রাইতে ঘুমাইতে না পায়। এখন তো কয়া দিব তোরে দিনেও ঘুমাইতে দিব না। সামলায় রাইস। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক হালা এলাকায় ঢুকিয়া সিনিয়রদের ঘাড়ায় যে এটা তো আমি মান। এইবার তুই বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলা নাটকের সেরা 10 জন অ্যাটিটিউড কিংদের ডায়লগ, যাদের ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নেয়। মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, টিকা আমি খাতি পারি না, আমি খাবো না ভাতের থালা ছুঁড়ে ফেলা দিয়েছে। সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি পারি না। তুমিও একদিন এই করলা ছাড়া ভাত খাতি পারবা না। মনে রাখিস, এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। সুতরাং গাইস, আপনিও যদি আমাদের সাথে বাংলাদেশের সেরা 10 জন অ্যাটিটিউড কিংদের ডায়লগগুলি যদি এক ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা লাস্টের দিকে আমরা এমন ডায়লগগুলো দেখাবো যে ডায়লগগুলো দেখার পর আপনার রক্ত গরম হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। সমস্যা কি তোর? কান্দাস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। পাস শিক্ষিত গাড়ি দেশকে তোর তো চুমা দিছি, তোর সুযোগ মতো পাইলে फोन बजा पैसे वाला सीन नहीं है, रॉन्ग नंबर फोन बजा एक्स वाला सीन है, फिर 100 नंबर शॉट हुआ तेरे पे लगाते हम 100 थप्पड़। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই অ্যাটিটিউড ভিডিওটি শুরু করা যাক। এই তোরা গোলাম ইদানিং বেশি ফল পারতাছস। এই আবু, আমার জিনিসটা করে। কোন জিনিসটা দাদু? ওরা তো কাশিমপুর রাই গেছে। ওসমানিয়া আর রামদোয়া লাগতো না, থাপাতিও লাগতো না, আর পছন্দের খুরা না নি দে হাতের দুকে পোস্ট দিমু রে, হাতের বড় দুকে পোস্ট দিমু শুধু। আই যে কি করুম, হাতে নোয়াখালী মাটিতে পা দি দিছে রে। তো গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে অভিনয় জগতের সব দিক থেকেই পারফেক্ট নির্জন নাহলের অ্যাটিটিউড কিছু ডায়লগ। ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আমি তোকে খুঁজে বের করব। সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ। নির্জন নাহলের নাটকের অসাধারণ গল্প এবং তার স্টাইলিশ অভিনয় যা দর্শকদের হৃদয়ে খুব সহজে জায়গা করে নেয়। এটা করতে পারবো না আমি, অনেক হয়েছে। তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের ভার্জাটাইন অভিনেতা নিলয় আলমগীর। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না। কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। নিলয় আলমগীরের ডায়লগগুলো অন্য অ্যাক্টরদের থেকে একটু আলাদা হয়ে থাকে, কেননা তার ডায়লগগুলোর মধ্যে একটু অন্য ধরনের এনার্জি ফিল পাওয়া যায়। মজবুত কেমন? মজবুত তো ভালো আছে, তবে কি কাজ করবেন এটা কইলে বুঝতে পারবো। এটা তো ওইব কি তেমন কিছু না, জাস্ট ভাঙুন। নো খা নাকি পাক Check your knee, and we get done.
তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি, না হলে অলরেডি তার 2-1টা অঙ্গ আমি কেটে দিত। না ভাইয়া, এত সহজ না। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব, এরকম সাহস হয়েছে নি কারণ? আয়ন ঘটনাটা শুনছি, আয়ন যাইতেছিস তোর জোরে হিড়াইতে, আপনি কি আইবেন? আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আই তারপরে যা। ভাই আই কাবিলাকে আপনি ওয়েট করুন নি ভাইয়া, আর শরীর এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যে কোনো নাশ করিয়া লাগি ভাইয়া। কাবিলার চাপাবাজি ডায়লগগুলো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। দর্শকরা তার চাপাবাজি ডায়লগগুলোর জন্য এখনো অপেক্ষা করে। রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে, আপনি কি সবার কাছে যেয়ে বলবেন যে আমি আপনার হবু বউ? অবশ্যই বলবো, কেন বলবো না। আর বাবা, আর হবু বউ শুনলে তো তোমার আর কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না, এটা তুমি বুঝতেছো না? তুমি আমারও দেখো, আমি কোনো মাইয়া মুইয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুরফুরে চলে যাবো। গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের তুমুল জনপ্রিয় অভিনেতা পোস্টমাস্টার খ্যাত শিমুল শর্মা। এত বড় নায়িকার লোক আপনি যে ব্যবহারটা করছেন, আপনি তার পাত্তাই দিলেন না। এটা কোনো কথা বললেন আপনি মিয়া? ওই কোনো নায়িকা হইলো? ওর চাইতে কত বড় বড় নায়িকা এই পাপুর কোলে বয়া থাকে। আবার এই গলিতে এলো পুলটা ফালামু জায়গায়। তারা আসিত আবার কথা কস, খবর দিয়ে দেবো কইলাম। তোর মতো দিনিয়া মারি না। শিমুল শর্মা মানে আগুন, তার এক একটা ডায়লগ যেন আগুনের গোলার থেকেও ভয়ঙ্কর। আর কি চোখে মানুষ মনে হয় না? আই কি এই ভাষা কি কামের ওলা নাকি? ব্যাগে তো শুভকামনা লইলেন, আগে এত শুভকামনা লইতেন না। আপনার কিন্তু কাজ কারবার দেখিয়ে আপনি আর দাম দিতেন চান না, আপনার কিন্তু খবর আছে। এরকম যদি করেন আপনার আবার এমন পোস্ট দিব সারা জীবন মনে রাখবেন। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিন ভাই, আপনি আমার শুভকামনা করে দেন। আপনার নিয়ে শুভকামনা জানেন তো ভাই। সো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বর্তমানে যাকে বাংলা নাটকের কিং বলা হয় মুশফিকার ফারহান। আমার স্টেশনে যদি কেউ ড্রাগ ঢুকায় ওর আমি শুট করবো জায়গায়, হ্যাঁ যেই হোক। আর যদি কেউ ড্রাগটা আনে নারী গুলি শুদ্ধ ফেলাই দিই। যত দিন গড়াচ্ছে তত মুশফিক ফারহানের ফ্যান ফলোয়ার বেড়ে যাচ্ছে, কেননা তার স্টাইলিশ অভিনয় এবং চোখের ভঙ্গিমা যা দর্শকদেরকে নাটকে আকর্ষণ করতে বাধ্য করে। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ওরফে পাশাবাই। তুই খালি আমারে ঘাড়াইছ আর আমি তোরে চুমা দিছি। জামাটা খুইলা দেখ, যেখানে যেখানে দাগ পাবি ওইখানে আকবরের নাম লেখা আছে। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্ধা পালাইছি। পাশাবাই মানে আগুন, তার এক একটা ডায়লগ যেন আগুনের গোলার মতো। ওই লাবু, তুমি কোনোভাবে আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। বাসু একসে শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে, আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশা নামটাই একটা অস্ত্র। তাছাড়া পাশাবাইয়ের ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর দর্শকদের হৃদয়ে তুমুল জায়গা করে নেয়। কচি কচি পোলা পায়, লাখ টিপ দিলে এখনো দুধ বাইরায়, কোপাকুপির আলাপ করতেছে। ফুল, রামগাঁ, চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা এখনো? মেশিন মুশিন কই? গাইস এরপর দেখবেন বজরা বাজারের জাকির। আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? আমি ধর আজকে প্রপোজ করবো ওকে,
ও না হলো ওকে, ও না হলে আবার ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। জাকিরের কথা আর কি বলবো রে ভাই, সে তো সিজন 5 এ যুক্ত হওয়ার পর দর্শকদেরকে এক অন্য ধরনের ফিল অনুভব করায়। Hey lady, this is Jude. হ্যালো, I'm Oishi. Nice to meet you. Same here. গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বোরহান ওরফে জীবন ভাই। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক হালায় এলাকায় ঢুকিয়া সিনিয়রকে ঘাড়ায় যাবে এটা তো আমি মান। এইবার তুই বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস। কথায় কথায় মানুষের লুঙ্গি ধরে টানা মারে, সান মিয়ার লুঙ্গি খুলে গেলে ভয় পেয়ে যাবে। বোরহানের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর রাতারাতি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কাকা প্যারোলেন না, বিষয়টা আমি দেখতাছি। ওই ঘটকের থানা কি ওয়ার্ড কি আমরা জানানো ধরে লই। এ বেড়া এ কি থানা ওয়ার্ড জানলে কি তোরে কই দেবো? আমি একটা ফোন করলে 14 গোষ্ঠী ধরে লই। তাছাড়া ফিমেল নাটকে তার ডায়লগগুলো ছিল একদম মাথা নষ্ট লেভেলের। আমার এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন দুইটা ফাঁকা আওয়াজ দিই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা আওয়াজ দেই, এই এতিম কুত্তা বডি ডান্সার এর কোনো পাত্তা থাকবে এলাকা পুরাই ঠান্ডা। গাইস, এরপর আমাদের লিস্টে সর্বশেষ রয়েছে মুশাররফ করিম। আপনি কি আমার বাপ না তালই? আপনার লোকে বেয়াদবি করলে কি হইব? হ্যাঁ, সিকিউরিটি বলান, সিকিউরিটি বলান, মারি মাথা ভাঙ্গি দিই। গেট লস্ট। ও মা, ইংলিশ মানে হাতে খালি একলা জানে, আর কেউ ইংলিশ পারে না। 2 নম্বর ব্যাগ বসিয়ে দিচ্ছে সব জায়গায়। মুশাররফ করিমের কথা আর কি বলবো রে ভাই, সে তো অ্যাটিটিউড ডায়লগের জগতে এক আধিপত্য বিস্তার করেছে। তারপর আমি চাকরি বাকরি করে খাবো। তুই কি করে খাবি? নাম নবাব রাখছো কি লিগা? নবাব চাকরি বাকরি করবো জীবনেও না। ঘর বাড়ি আছে, জমি জিরাত আছে, আর কি। মুশাররফ করিমের এক একটা ডায়লগ যেন পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর। ওর দাদার 3টে ফাটা আছিল, এর মধ্যে একটা আছিল বেশি ভাজিল, বেশি বোঝে, গায়ে জোর নাই, ছোট ছোট সিং আগুয়ে গুতাইতে হয়। একদিন বেরিয়ে গেলা দাদায় ধরে পাড়ার খাসি বানাই দিচ্ছে, ক্ষমতা শেষ। মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, তিতা আমি খাতি পারি না। আমি খাবো না খাবো না খাবো না, ভাতের থালা ছুঁড়ে ফেলা দিছে। সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি পারি না। তুমিও একদিন এই করলা ছাড়া ভাত খাতি পারবা না। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই অভিনেতাদের মধ্যে আপনি কার ফ্যান, কার নাটকগুলো বেশি দেখে থাকেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে।